আলাইকুম। হ্যালো বন্ধুরা, হ্যালো এভরিওয়ান। সব তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আবার ফিরে এসেছি আপনাদের সামনে আর এক রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন। এই যে ইলিশ মাছের মাথা নিয়েছি 4 পিস। আমি বাঁধাকপি দিয়ে রান্নার রেসিপি, আপনাদের তরকারি রেসিপি করে দেখাবো। আপনারা দেখতে থাকুন। প্রথমে গ্যাস চালিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। ওর মধ্যে অয়েল দিলাম। অয়েল গরম হয়ে গেলে এবার মাছগুলো দিয়ে দেবো, ভেজে নেব। মাছগুলো এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব এইভাবে। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবে, যাতে এমনি রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এই মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিলাম, একটু হালকা পেস্ট করে একটু ভেঙে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। ফেসবুক থেকে যে বন্ধুরা দেখতে, পেজটা ফলো দিয়ে দেবে। এবারে ওই অয়েলে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে এবার আলুগুলো কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচে নিয়ে ওর মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে এবার আলুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। আদা রসুনের পেস্ট দিলাম 1 চামচ, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব গন্ধ যা পর্যন্ত। টমেটো কুচি দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে কষে নেব। মশলাগুলো ভালো করে কষে নিতে হবে এইভাবে। ফেসবুকে যে বন্ধুরা দেখছে, পেজটা আমার ফলো দিয়ে আমার পাশে থাকবেন। বেশি বেশি করে শেয়ার লাইক করবেন। বেশি বেশি করে কমেন্টে জানাবেন, এবং শেয়ার বন্ধুদের সাথে, ফ্রেন্ডের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন এই বাঁধাকপি ইলিশ মাছের মাথা দিয়ে রান্নার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে কমেন্ট করতে একদম ভুলবেন না। কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। এবার চাপা দিয়ে আমি ভালো করে তরকারিটা কষে নিতে হবে এইভাবে। বন্ধুরা ভালো করে যত কষবেন ততটা স্বাদ হবে। আর খেতে তো মাছের মাথা, ইলিশ মাছের মাথা কী বলুন তো, যেটা দিয়ে রান্না করবেন স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আজকে আমি বাঁধাকপি দিয়ে আপনার সঙ্গে শেয়ার করছি। এত সুন্দর হয়েছে কী বলবো, আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো। এবার কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিলাম 15 গ্রাম মতন। চাপা দিলাম, আবার চাপা খুলে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি আবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে যখন ফিরে আসছে কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে দেখবো, আবার নাড়াচাড়া করে নেবো। এইভাবে করে স্টেপ বাই স্টেপ বন্ধুরা এইভাবে রান্না করবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে তো বুঝতে পারবেন আমি কীভাবে রান্না করছি। আপনারা এবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবে। তো এইভাবে একবার হলে আমার মতন করে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগে। এবার রান্না কমপ্লিট হয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটাও কত সুন্দর এসছে, আমি কি বলবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।